দোকানের মতো আমসত্ত্ব বাড়িতেও যদি বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। পাকা আমের মরশুম শেষ হওয়ার আগেই আমের আমসত্ত্ব বানিয়ে নিলাম। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে আজকের রেসিপি আমের আমসত্ত্ব। আমগুলোকে ধুয়ে একটা হাঁড়ির মধ্যে আমি আমগুলোকে গরম জল করে ফুটিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হতে দিয়ে আমের ছালগুলোকে ছাড়িয়ে একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে ভালো করে ছেঁকে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমার পেজটিতে নতুন আছেন, ফেসবুক পেজে, তারা পেজটি দিয়ে ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার আমি ওই আমের পাল্পটার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি মিশিয়ে দিলাম। এবার থালার মধ্যে আমি সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব যাতে নিচে লেগে না যায়। এবার ওই আমের পাল্পটা থালার মধ্যে একটু একটু করে দিয়ে দেব। ঘনত্বটা দেখবেন বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। আমি এই আমের পাল্পটিকে কোনো রকম গরম না করেই দিয়ে দিলাম। ব্যাস, এবারে রোদে দিলেই 2-3 দিন রোদে দিতে হবে। রোদে দিলেই আমসত্ত্বটা উঠে আসবে। তো রোদে দিয়ে দিলাম আমি। পাকা আমের মরশুম শেষ হওয়ার আগেই বাড়িতে বানিয়ে ফেলুন। রোদে দিয়ে দিয়েছি, হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে খুব সুন্দর উঠে গেল। এবার আমি এই আমসত্ত্বগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। কেটে গোল গোল করে সাইজ পাকিয়ে কৌটোর মধ্যে রেখে দেব সারা বছরের জন্য। আমি নিশ্চিত ছোট থেকে বড় সবাই খুব পছন্দ এই আমের আমসত্ত্ব। এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কেটে গোল গোল পাকিয়ে রেখে দেব সারা বছরের জন্য। বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, আপনাদেরও খুব পছন্দ করবে। একবার অবশ্যই বানাবেন। আর যারা বানাবেন তারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আমার আমসত্ত্বের রেসিপি। ব্যাস, রেডি হয়ে গেছে আমার আমসত্ত্বের রেসিপি। গোল গোল করে পাকিয়ে আমি একটা কৌটোর মধ্যে রেখে দেব সারা বছরের জন্য। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটি রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।